হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের দিনের শুরুটা আবার শুরু করলাম। আজকে কিতা দিয়ে জানো তোমরা লগে? বান্দর দিয়ে। আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠিয়েই দেখি একদম 25 জন অতিথি আমরার ঘরও। তো অতিথি দিকে খুব প্রথম ভয় পেয়েছি, তারপরে তো অতিথিগুলারে খুব সুন্দর করিয়া লাঠি ডেঙ্গা নিয়ে নিয়ে তারা খেদাইতে লাগছে। তো চলো এই ভিডিওটাই তোমরা লগে শেয়ার করবো আজকে। কি অবস্থা করলো দেখো, আজকে আস্তা ঘরের অবস্থা নাই। তো এখন একটু আটাইয়া, এখন প্রায় 9টা বাজে, 9টার সময় আমি চা খাইছি। এখন চা খাইয়া এখন বাকি কাজ করতে লাগবে। রান্না বান্না হয়েছে না এখনো? রান্না বান্না করে, হ্যাঁ পাপা আবার আইসি বান্দর। ওই যে চিপাগুলা দিয়া দেখো, ওই চিপাগুলা দিয়ে ঢুকি যায়, এই চিপাগুলা দিয়ে ঢুকি যায় একদম। এই রান্নাঘরের এদিকে একটা থাক আছে, ওই থাকটা দিয়ে তারা, ওই থাকটা দিয়ে যেখানে জানলাটার উপরে একটা স্ল্যাব আছে না, ওই স্ল্যাবটা দিয়ে উঠিয়ে এই জায়গাটা দিয়ে উঠে যায়। মানে এতদিন 6 বছরের ভিতরে আমার ঘরে বান্দর ঢুকছে না, ও আজকে প্রথম বান্দর ঢুকছে। আর এত অশান্তি দিছে, আজকে ঘরে পুরো হুলস্থুল দিয়েছে। তখন কিছুটা আটাইছি। এখন চলো ঘরের বাকি কাজ করতে লাগবে, রান্নাও করতে লাগবে। রান্না করিয়া তারপরে কমপ্লিট করিয়া ঘর দুয়ার মুছিয়ে, মানে মেয়েরার যে কত কাজ থাকে জানোই। ব্লগ তো শেয়ার করি না জানো, তো আজকে আবার শুরু করলাম ব্লগটা। কালকে দিছি, সকাল থেকে বৃষ্টি আসছিল অনেকটা ব্লগ। তো আমি যতটুকু পারি চেষ্টা করবো রেগুলার দেওয়ার। আর যদি না পড়ি সরি, ইউটিউবেরও সরি, ফেসবুকেরও সরি, সবাই আমার ফ্রেন্ডেরও সরি। ওকে, করা যায়। আমি একলাই ভিডিও বানাই, একলাই এডিটিং করি, এর লিগে আমার এডিটিংটা সুন্দর হয় না। যদি প্রায় মানুষে ভিডিও করে তারপরে এডিটিং করার লেগে তার জামাই থাকে, রেডি এডিটিং করিয়ে সুন্দর করিয়া ভিডিওটা দিয়ে দেয়। কিন্তু আমার ক্ষেত্রে এরকম না, আমি একলাই ভিডিও করি, আমার একলাই এডিটিং করিয়ে দিতে লেগে। ভিডিও যদি ভালো না হয় প্লিজ মন খারাপ করবে না, আশা রাখবা নেক্সট ডে আবার ভালো করিয়ে ভিডিওটা দেওয়ার, মানে ভালো করিয়ে চেষ্টা করবো দেওয়ার লেগে তোমরা কাছে। তো চলো আমি আমার কাজ শুরু করি। হ্যাঁ, আর তোমরা কমেন্টে জানাই দিও যে ভিডিওটা কোন জায়গাতে আমার খারাপ। ওইটাই আমি একটা জানি যে এই ভুলটা, নিজের ভুলটা নিজে না ধরতে পারলে তো কেউ ধরতে পারে না। তো আমার ভুলটা আমি ধরতে পারি যে আমার ভুল এটাই, আমার ভিডিওটা যখন আমি করি নড়াচড়া করে, তো ওইগুলো গুগল ড্রাইভে ঠিক করলে ঠিক হয়ে যায়। তোমরা যদি চাও ঠিক করতে পারবা, কিন্তু আমি ঠিক করি না। আমি এরকমই যেরকম বানাই ভিডিওটা ওই রকমই দিলাই। তো চলো আমার সকাল সকালের কাজ আমি শুরু করে দিছি। প্রথমেই আমার বিছনা গুছানি, আর বিছনাটার অবস্থাই খুব খারাপ থাকে। তো প্রথম বিছনাটা গুছাইয়া তারপরেই কাজ শুরু করি। তো এই বিছনাটা আমি আজকে অ্যাকচুয়ালি বান্দরের উস তুলে আমার বিছনা গুছানি হইল না, বান্দর খেদাইতে লাগিয়ে গেছি। তারপরে গড়ে এমন নোংরা করছে, জাবড়া টাবড়া ফালাইয়া সোয়াবিন টোয়াবিন আমার ডিবি ডাবা সব নিয়ে গেছে। ভাত আসিল, আমার হাঁসের লেগে ভাত রাখছিলাম, তো এই ভাতও বান্দরে নিয়ে খাইছে। তো ওইগুলো সকরা দিয়ে পুরো গড় ছিতরাই লিছিল। তো গড়টা মোটামুটি একটা সকরাটা উঠে তারপর একটু মুছছি, কিন্তু বাকি ফাইনালি মুছা আমার বাকি রয়েছে। তো এর লেগে আমি ঘরের বাকি কাজগুলো করিয়া তারপরে ফাইনাল মুছবো। আমার একটা স্বভাব আছে যে স্নান করার পরে আমি আর ঘর দুয়ারে পরিষ্কার করতাম না, এর লেগে। তো চলো ঘরের বাকি কাজটি করলে। আর হ্যাঁ, তোমরা লগে যে শেয়ার করছি যে আমি ভিডিও একলাই এডিটিং করি, আর একলাই ভিডিও করি, একলাই ভিডিও এডিটিং করি। আমার ক্ষেত্রে এগুলো সম্ভব না, কারণ আমার জামাই সময় থাকে না, সবসময় বাইরে করে থাকাই, তার লেগা তাই আমি ফোর্স করি না, আমি আমার একলাই ভিডিওটা দিই। তো যতটুকু পারি ততটুকুই দিই। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও। আর যদি না হয় তাহলে কমেন্টে আমার জানাই যে দিদি তোমার ভিডিও হয় না, কিংবা বনু তোমার ভিডিও হয় না, এইভাবে করো। আমি অ্যাকচুয়ালি সব কিছু জানি না, যেরকমভাবে আমার ইচ্ছে হয় ওইরকমভাবেই, যেরকমভাবে পারি ওইরকমভাবেই করি। তো ফাইনালি এগুলো গুছানোর পরে বান্দরে যে হুলস্থুলটা করছে, আমি অ্যাকচুয়ালি ওইগুলো গুছানোর পরে হঠাৎ করে চিন্তা হলো যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট লাগে। তো সবার ক্ষেত্রে মা বাবার কাগজ লাগে ছেলেমেয়ের কোনো কিছু বানাইতে। আর এখন দেখো কি বিপরীত সময় এসে, যার জন্য আমি ম্যারেজ সার্টিফিকেট বানাইছিলাম না। এমনি মন্দিরের কাগজ আছে, কিন্তু এই কাগজটা আর কি এলাও হয় না সব জায়গাতে, আমি ম্যারেজ সার্টিফিকেট বানাইছি না। তো এখন দেখা যায় যে আমার ছেলের কাগজ আমার কাজে লাগে। তো দেখো কতটুকু দুনিয়াটা পাল্টিছে। তো ওই চিন্তাটা করিয়ে আমি আজকে গডরেজটাতে ধরছিলাম, ধরার পরে দেখি গডরেজের যা অবস্থা আমার খুব নাজেহাল হয়ে রয়েছে। তো ভাবলাম যে গডরেজটাও ঠিক করলিম আর বার্থ সার্টিফিকেটটাও আমার ছেলের খুঁজাইলিম। কিন্তু দুঃখজনক ঘটনা হইলো গিয়ে আমার ছেলের বার্থ সার্টিফিকেট আমি আজ তা ঘরে খুঁজেই পাইছি না, কোন জায়গায় যে রাখছি। কিন্তু আমার যতটুকুই মনে আছে আমি গডরেজের ভিতরেই রাখছিলাম, কিন্তু এখন আর খুঁজিয়া পাই আর না, এর লিগে সব কিচ্ছু বাইরে রাখি।
আর তার মধ্যে দিয়ে আবার আই গেছে তখন মাছ নিয়ে। তো আমার জামাই এবার করে মাছ রাখো, তো আমি বললাম তুমি রাখে লাও না, তাই হইলো যে তুমি দেখিয়া যাও। তো আমি গেলাম গিয়ে আবার মাছ দেখতে, মাছ দিকে এইদিকে আই গেলাম। আর এদিকে দেখো হাঁস ঢুকে গেছে ঘরে তারারে ভাত দেওয়ার লেগে, কারণ তারার ভাত তো খাইয়ে গেছি গিয়ে বান্ধরে, তো তারারে ভাতটা দেওয়ার লেগে। আর এদিকে আমার জামাইয়া হাঁসটা ধরে লিছে, তো এই একটু ফুর্তি করিয়ে তারপরে আবার আই গেলাম ঘরে। আবার আমার জামাই আমার ডাকিয়া নিল এই যে হাঁসে কি বানাইছে এটা দেখার লেগা। তো এটা দেখে আবার আইলাম, মানে ওই রকমই আমার কাজ চলে হুলস্থুল, ওইদিকে একবার ওইদিকে একবার ওইদিকে একবার। তো ফাইনালি আমি এখন আইয়া বইই গেছি, সব কিছু তো বাই করে লিছি আগেই। তো ফাইনালি বই গেছি গডরেজটা ঠিক করবো। তো গডরেজটা তো অ্যাকচুয়ালি ঠিক করি, আর ততক্ষণ অবধি আমার কিন্তু খেয়াল আসিল না যে আমি বার্থ সার্টিফিকেটটা পাইতাম না। তো মোটামুটি একটা গুছানির পরে আমার খেয়াল হয়েছে যে না আমি বার্থ সার্টিফিকেটটা তো পাই আর না। তো খুঁজাইতে খুঁজাইতে মন খারাপ হওয়ার পরে ফাইনাল গডরেজ ঠিকঠাক তো করতেই লাগবো, না পাইলেও কিচ্ছু করার নেই। তো গডরেজটা ফাইনালি ঠিকঠাক করে নিলাম, কিন্তু আমার চিন্তার বিষয় হয়েছে আমার বার্থ সার্টিফিকেটটা কোথায় গেল। তো এটা নিয়ে পরে চিন্তা করবো, বাকি কাজ করিলেই। তো গডরেজ তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে শুরু করে দিছি ফাইনাল মোচাটা। কইছিলাম না তোমরা একটু মুছছিলাম, ফাইনাল মুছছি না, তো ফাইনাল মোচাটা শুরু করে দিছি। তো ওই 2টা রুম মোচা শেষ হয়ে গেছে। আর এদিকে আজকে দুপুরবেলা মেনু হইল গিয়া আমার জামাই বানাইছে মাছের ঝোল আর ভাত। আমি অ্যাকচুয়ালি ওই বার্থ সার্টিফিকেটটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, এর লিগা দেরি হয়ে গেছে, তাই খুঁজানিতে লেগে গেছে। আর তারপরে আই গেলাম আবার সামনের বারান্দাতে, দেখতেই পাইরা তোমরা আমি মানে খুব জলদি জলদি করিয়ে আমি ভিডিওটা করছি। এদিকে এই গেলাম বারান্দাত, এই কয়েকদিন খুব জল বৃষ্টি হয়েছে, তো বারান্দাটা অ্যাকচুয়ালি আমরা মাটিরই, এই জায়গাটা লেপা হয় না, তো খুব নোংরা হয়ে গেছে। তো ঝাড়ু দিয়ে এই জায়গাটাও একটু লেপার লেগে চিন্তা করে নিলাম, কাদা মাখিয়ে বারান্দাটা খুব সুন্দর করে একটু লেপে নিলাম। তো লেপার পরে দেখা যায় না একটু ভালো লাগে, আমরা তো একটা টিলা এলাকা, তাই বৃষ্টিটা একটু বেশি পড়ে। তো বারান্দাটা কমপ্লিট করে তারপরে আমি গেলাম গিয়ে সানে, আমার ছেলেরে নিয়ে স্নান টান করিয়া পরিষ্কার হয়ে আই গেলাম। তারপরে আইয়া দেখছি যে তাই ভাত খাওয়ার লেগে চিল্লা চিৎকার করে। তো আমি ভাবলাম যে না দিলেই আগে ভাতটা, তো ভাত বানিয়ে নিলাম। দুপুরবেলা স্নান টান সবারই শেষ, তাই স্নান করিয়ে আই গেছে, তো একসঙ্গে খাওয়াটা হয়ে যাব। দুপুরের লিগে আমি ভাতটা বাড়িয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করিয়া পরে আবার তোমরা লোকে কথা হইব। আর আমার কত সুখের জীবন, ওই যে বলে আমার মতো এত সুখী নেই তো কারো জীবন। তো আমারও জীবন সুখের আছে, কিন্তু সুখের মধ্যে দুঃখ আছে। তো দেখো আমার জামাইয়ের আনছে, আর আমি খুব সুন্দর করিয়া বইয়া ভাত বাড়িয়া, কষ্টটা অতটুকুই করছি, ভাতটা বাড়ছি বাড়িয়া ছেলেরে নিয়ে বইয়া আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। ফাইনালি খাওয়া দাওয়া করিয়া ঘুম থেকে উঠিয়া রেডি হয়ে গেছি, এখন যাইমু বাজারও বাজারও। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে আবার তোমরা বাজার খাওয়া ঘুম থেকে উঠিয়া। তো তোমরাও দেখো সঙ্গে, চলো দেখা দিব। আর ওই দেখো আমার বোন বেহনা পিয়ারি, দেখছো নি আমার কত দরদের বোন। ওই দেখো আমার ঘরে কিচ্ছু বাজার নাই, কিচ্ছু নাই, দেখো কিচ্ছু মানে সব শেষ হয়ে গেছে, সব শেষ, ফ্রিজেও একটাও সবজি নেই, সব শেষ। তো আজকে বাজার করি আনমু পুরা 15 দিনের বাজার, যাতে আর যেতে লাগে না। আর দেখো আজকে আমরা কত সুন্দর ফটো লাগাইছি ঘরের মধ্যে, এগুলো আগে আসলো না, এই ফটোটা অনেক দিন ধরে পড়াইল আসলো, তো দূরে খাটি লইল না, তো কইনা লাগাই দিই সুন্দর হইব। আর একটা লাগাইছি দেখো শীতলী মা, ওই যে আমরা মেইন জয় মাতা দি, ভারত মাতা কি জয়। ওই তো আমরা মেইন জন, আর এই দেখো আমরা লেগে কুটুনি মাতা, মেইন জন, কুটুরি মাতা কি জয়। মেইন জন রে, মেইন জন তো সবে জানে, ইনি হলেন কি জানো, জটিলা কুটিলা যে আছে উনি। তো চলো বাজার থেকে আইয়ে তোমরা লোকের কথা খাইম। এখন দেখো কাপড় উপর রোদে দিয়েছিলাম, এগুলো তুলিয়া যাই, নাইলে যদি আবার বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের দিন আরেকটা বেজাল, তো এগুলো তুলিয়া তুইয়ে যাই। তারপরে আজকে রিলস বানাইছি না, আইয়া রিলস বানাইতে লাগবে, অনেকটা কাম আছে। তো বাজারটা করিয়ে তারপরে রিলস বানাই আইয়া, খুঁজিয়ে খুঁজিয়ে লইতে লাগে। ওই দেখো এগুলোতে একটু রেট কম থাকে। আর এই যে ওইগুলো মেইন বাজারের ইয়ে দেখো, এখানে পুরো ঝুম লাগছে। তো অলরেডি বাজার আমরা করে লইছি, করিয়া এখন গাড়িতে বোয়ার বাকি, তোমরা লগে বাজারটা করে গিয়েছি এখন। তো সঙ্গে দেখো দেখছো ডেঙ্গা দেখছিলাম এখানে একটা, জানো একটা ডেঙ্গা দেখছিলাম, কইছি 15 টাকা দে না, বড় ডেঙ্গা হয় 20 টাকা ফুরাই গেছি। তো ফাইনালি দেখো আমি গড়াই গেলাম সব সবজি টবজি নিয়ে। আর এই যে ডুগাগুলো দেখায় মিষ্টি কুমারের ডুগা, এগুলো অ্যাকচুয়ালি আমি লইছি না, ওই যে আমার লগে যে গেল বেহনা পেয়ারি লইল।
আর বেশি নিলেইছে মানে 10 টাকা দিয়ে 3 আটি লইলিছে। তো 1 আটিতেই আমার দিলেইছে, লইতে আসছিলাম আমি, লইলিছে তাই। তো তাই আমার আবার 1 আটি দিলেইছে, তো হয়ে গেছে। আর আমি বাজার করছি আজকে কী কী সবজি দেখো, ঝিঙ্গা নিছি, বেগুন নিছি, কুমড় নিছি, মিষ্টি কুমড় নিছি, টমেটো নিছি, তারপরে পেঁয়াজ নিছি। তো অনেকটা সবজি নিলেছি, একটু বেশি বেশি করে আনছি। কইছি তোমরা 15 দিনের লেগে সবজি নিব। তো প্রায় আমরা 2 জন মানুষ 15 দিন যাইব গিয়া। এদিকে শশাও নিছি। তো সব বাজার আনার পরে চিন্তা করলাম যে এগুলো যদি আমি বাইরে রাখি তো আর অবস্থা খারাপ, বান্দরে সকাল সকাল আইয়া সব নিব গিয়া। আজকে তো আইয়া গেছে, কালকে পজিশন কী হইবে জানি না। তো এর লেগে আমি সব সবজিগুলো সঙ্গে সঙ্গেই ফ্রিজের ভিতরে ঢুকাই দিয়া, কারণ ফ্রিজে থাকলে একদিকে সবজি নষ্ট হইতো না, আর প্লাস আমার সবজিটা বান্দরেও খাইতো না। ওই চিন্তা করিয়া আমি সবগুলা সেভ করিয়া ফ্রিজে রাখি দিয়া। তো চলো ভিডিওটা অতটুকুই, আমার মিনি ব্লগ তোমরা লগে। প্লিজ তোমরা কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও। আর কমেন্টে আমার ভুলটা একটু আমারে ধরাইয়া দিও, কারণ আমার যদি ভুল হয়ে থাকে আমি বুঝিয়ে না, তোমরা যদি আমারে জানাও তাইলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভুল আছে। তো প্লিজ জানাইও। আর আমার ভিডিওটা একটু চটপটই হইব, কারণ আমি ভিডিওটার স্পিড বাড়াই দিছি এর লিগে। তো চলো, ওকে, বাই বাই, গুড নাইট সবার লগে।